আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে এসএসএস করে আমরা দুইটা একটা এক মেশিন থেকে আরেক মেশিনে কিভাবে লগ ইন করবো। আর এসএসএস তো আমরা জানি যে দুই প্রকারে হয় করা সম্ভব, একটা হচ্ছে পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন আর কি বেস অথেন্টিকেশন। তো আমরা আজকে কি বেস অথেন্টিকেশন করব। আমরা সচরাচর পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন করে থাকি। তো আমরা আজকে দেখব যে কি বেস অথেন্টিকেশনটা কিভাবে করে আমরা। তো আমাদের মেশিনে আমরা চলে যাই। এখানে আমার মেশিন আছে দুইটা, এখানে একটা এখানে একটা, দুইটাতে করবো আমরা। এইটাতে হচ্ছে আমরা হোস্ট নেম আর এটাতে আমরা বানাবো হচ্ছে আমাদের সার্ভার। আর এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, ঠিক আছে। তো ফাহাদ হচ্ছে আমাদের ক্লায়েন্ট আর এটা হচ্ছে মনে করেন যে আমাদের সার্ভার। তো ক্লায়েন্ট থেকে আমরা একটা কি জেনারেট করি, তাহলে কি জেনারেট করার জন্য কি জেন সরি SSH কি জেন। ওকে, এই যে দেখে দেখে কি আসছে, ইন্টার দ্য ফাইল হুইচ কি এটা বাই ডিফল্ট এই পাথে ইয়ে হবে, অ্যাড হবে আমাদের কিটা। কিন্তু আমরা এখানে আবার আমরা এই করলে ইচ্ছা করলে আমাদের ইচ্ছা মতো আমাদের পাথটা দেখা দিতে পারি। তো আমরা এই পাথ দেখাবো না, আমরা ই করলাম। আচ্ছা, ওভাররাইট আমাদের একটা কি জেনারেট করা আছে, তার মানে একটা কি ওভাররাইট হবে। তো আমরা ইয়েস দিলাম, ওভাররাইট করলো নতুন একটা কি ইন্টার পাসফ্রেজ। হ্যাঁ, আমরা একটা পাসফ্রেজ দিতে পারি এই কিটার জন্য। তো আমরা কোনো পাসফ্রেজ দিব না, তো ইন্টার দিলাম এই যে আরএস অ্যালগরিদমের 3072 বিটের একটা কি জেনারেট হয়েছে। SHA-256 অ্যালগরিদম ইউজ করছে। হ্যাশ হ্যাশ আপনার ওই যে হ্যাশ ভ্যালুটা জেনারেট হয়েছে, যে ইন্টিগ্রিটিটা যেন সঠিক থাকে। তো এখন আমরা যদি দেখি ক্যাট করে, ক্যাট না আমরা সিডি দিয়ে একবারে ঢুকি। সিডি দিয়ে রুট, তারপর হচ্ছে ডট ডট হচ্ছে হিডেন ফাইল, তার মানে একটা হিডেন ফাইলের ভিতর আছে। এখন যদি আমরা এলএস দিই, দেখেন এটা হচ্ছে আমাদের প্রাইভেট কি আর এটা হচ্ছে আমাদের পাবলিক কি। তো আর এস এ এটা হচ্ছে আমাদের প্রাইভেট কি আর এটা হচ্ছে পাব, যেটা এটা হচ্ছে আমাদের প্রাইভেট কি। এখন কি করতে হবে, আমাদের এই মেশিনে তো কি আছে কিন্তু আমাদের এখানে তো আমাদের কি নাই, তাই না? তো কি আমাদের এখানে পাঠানো লাগবে। তো কিটা আমরা পাঠাবো কিভাবে? তো কি পাঠানোর জন্য হচ্ছে আমাদের SSH হাইপেন কপি আইডি। ঠিক আছে, কপি আইডি দিয়ে আমরা কিসে পাঠাবো, রুট ইউজারের এখানে দিব হচ্ছে আমাদের আইপিটা দেখি একটু। আইপি হচ্ছে এখানে আইপি এস 111, তাহলে 20.1.1.1। তাহলে ইন্টার দি, সরি ইন্টার দি। আচ্ছা, এখন রুটের পাসওয়ার্ড লাগবে, কোন রুটের পাসওয়ার্ড, আমাদের এই যে সার্ভারের পাসওয়ার্ড। তো আমরা সার্ভারের পাসওয়ার্ডটা দিই এখানে। আচ্ছা দেখেন, নাম্বার অফ কি অ্যাডেড, একটা কি এখন আমার কি অ্যাডেড হয়ে গেছে। তো আমরা একটু চেক করি যেখানে আমাদের কি অ্যাড হয়েছে কিনা। তো কিটা আসে হচ্ছে ক্যাটের ভিতরে, রুট ভিতরে অথর ডট SSH অথরাইজড কিস। এই যে আমাদের কিটা কিন্তু যে প্রায় পাবলিক কিটা এখানে চলে আসছে। এখানকার পাবলিক কিটা আমাদের সার্ভারে কিন্তু চলে আসছে, তাই না? তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ঢুকবো না, আমরা একবারে ডিরেক্ট আমাদের কি দিয়ে ঢুকবো। তো এক্ষেত্রে কি করা লাগবে, এখন যদি আমি SSH root @2111 করি, দেখেন একবারে কিন্তু আমরা ঢুকে গেছি, তাই না? এখন যদি আমরা দেখি IPAS, তাইলে 111, তার মানে কি আমাদের কোনো কি কিন্তু আমাদের দেওয়া লাগেনি। তো আমরা সেশনটা কেটে দিতে আবার আমাদের নতুন একটা সেশন ক্রিয়েট করি, ক্রিয়েট করে দেখি যে কি হয়। তাহলে সরি SSH root এই যে একবার ঢুকে গেছে। তার মানে কি আমাদের এখানে কাজ করতেছে কি, যে আমাদের নিজের পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না। এই যে এই কিটা আমরা যে কিটা পাঠাইছি, এখানে আমাদের দুইটা কি ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে প্রাইভেট কি, একটা হচ্ছে পাবলিক কি। তো পাবলিক কিটা আমরা এখানে পাঠাই দিছি, পাঠানোর ফলে
আমি যখন এসএসএস করে ঢুকতে যাচ্ছি তখন হচ্ছে এখানকার পাবলিক কিটা এখানকার সাথে ম্যাচ করতেছে, ম্যাচ করে এই পাবলিক কিটা দেখতেছে যে এই পাবলিকটা কার সাপেক্ষে তৈরি করা। এই পাবলিক কিটা কি এখানকার প্রাইভেট কি, একটা প্রাইভেট কি আছে না? আমরা যদি একটু সিডি দিয়ে দেখি, সিডি টিসি ডট এসএসএইচ, সরি রুটের ভিতরে আছে এটা না, রুট, ও আচ্ছা আমরা তো এটা আছে, আমরা একটা সেশন নিই, আমরা এখান থেকে লগ আউট করে ফেলি, লগ আউট দেখেন আমরা কিন্তু বেরোয় গেছি। এখন যদি আমি দেখি ক্যাট করি, সিডিতে স্ল্যাশ দিই, এখানে এলএস দিই, এখানে দেখেন এই এই যে এই যে এই কিটা আমার কি আমি পাঠাইছি আমাদের সার্ভারে, এই যে এটা হচ্ছে আমার কি। তো এই আমি যখন এখান থেকে লগ ইন করতে যাচ্ছি তখন এই কিটা আমার এখানে চেক করতেছে, চেক করে দেখতেছে হ্যাঁ ঠিক কি তো ঠিক করা আছে। এবার এই কিটা কিসের সাথে কানেক্টেড, এই যে আরএসএ, এই যে আইডি ডট আরএসএ, এই পাবলিক কি, এইটা হচ্ছে পাবলিক কি, এই প্রাইভেট কি, এই প্রাইভেট কির সাপেক্ষে আমার এই যে এই পাবলিক কিটা ক্রিয়েট হয়েছে। তো যার কারণে ইন্টিগ্রিটিটা কিন্তু চেক করতেছে, করে আমার আর পাসওয়ার্ড দেওয়া লাগছে না, আমি একবার এখানে ঢুকে যাচ্ছি, তাই না? এটা এইভাবে আমরা হচ্ছে কি বেস অথেন্টিকেশনটা করি।